শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, এই যে এখন ভোরবেলা বার হয়ে পড়লাম আমরা মোহনার উদ্দেশ্যে। কারণ মোহনায় যেতে গেলে একটু ভোর ভোর না গেলে হয় না, আর সূর্য উঠে গেলে মোহনাটা আর অতটা ভালো লাগে না। তো আমরা সূর্যটা মানে ওঠাটা দেখবো বলেই ভোরবেলাতে বার হয়ে পড়েছিলাম মোহনায়। তো দেখো, বুঝতেই পারছো চারপাশটা বেশ একটু ঘোলা ঘোলা মতন হয়ে আছে, কারণ এখন বাজে আর কি 5টা। তো লোকজন অল্প অল্পই রাস্তায় চলাচল করছে, আর গাড়ি ঘোড়াও তেমন নেই। তো আমরা বার হয়ে পড়েছি। তো এখন যাব মোহনায়, দেখি তারপর আর কোথায় কোথায় যেতে পারি। তো এই যে এটা এটা হচ্ছে মানে দীঘার চারপাশটা। আর আমাদের ড্রাইভার ভাই বললেন যে আমরা মোহনায় যাব, তো দীঘার মানে পাশ দিয়ে সমুদ্রের পাড় দিয়েই আমরা মোহনাতে যাব। তো এই যে চারপাশটা বেশ সুন্দর করে সাজানো ছিল। এগুলোতে এই দিকগুলোতে আমরা আসিনি, তবে যাওয়ার সময় বেশ ভালোই লাগলো দেখতে। আর উনি আমাদেরকে দেখাচ্ছিলেন যে এটা এই ওটা ওই, তো বেশ ভালো লাগছিল। তো মোহনায় যাচ্ছি ভোরবেলাতে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছিল, ভালোও লাগছিল। এই যে, তো তারপর আমরা চলে আসলাম, আবার মোহনাতে চলে এসেছি। এবার আমরা মানে আর কি আমাদের ড্রাইভার ভাই বললেন যে এখান থেকে গেলে আগে মাছ বাজার পড়বে, তো আগে মাছ মানে আর কি মাছের যে হাট হয়, তো ওখানে গিয়ে বলল যে হাটটা বন্ধ হয়ে গেছে আগামী 2 মাসের জন্য। তো আর কি আর করব, যেহেতু বন্ধ হয়ে গেছে। তো আমরা আবার এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মোহনার দিকে গেলাম, যে আগে মোহনাটা ঘুরে নিই, তারপরে দেখব পরে আর একটা মাছের বাজার আছে পাশে, তো সেখানে দেখব। তো এখন মাছ বাজারগুলো খোলেনি, সবই বন্ধ আছে চারপাশটা, তো দেখে বুঝতেই পারছো অল্প কজনা ঘুরে বেড়াচ্ছে। তো ওই জন্য আমরা মোহনায় চলে গেলাম। আর এই যে দেখো মোহনার এই যে নদীটাতে পুরো একদম ভাঁটা হয়ে গেছে, দেখো চর, আবার জোয়ারের সময় তখন আবার এতে পানি উঠবে। আর এই যে এই সবে সূর্যটা উঠছে আর আমরা এসছি, বেশ ভালো লাগছে দেখতে। এইরকম সূর্য ওঠা আমরা দেখেছিলাম দার্জিলিংয়ে, সেটাও খুবই সুন্দর ছিল। আর এই একটা, আর আগে একবার দেখেছিলাম হয়তো নিউ দীঘাতে, অত তখন ছবি টবি করিনি। আর এইটা হচ্ছে নদী। আর এই পাশটায় আসলে সমুদ্র, ওই যে ঢেউ আসছে ওটা হচ্ছে সমুদ্র। সমুদ্র আর নদী একই জায়গায়, কিন্তু সমুদ্রতে ঢেউ আছে, নদীতে পুরো চর পড়ে আছে। তো প্রচুর লোকজন এখানে নিচেই ঘুরছিল, পাটা ভেজাচ্ছিল। তো আমরা একটু চারপাশটা ঘুরে নিয়ে তারপর আস্তে আস্তে আমরাও নিচের দিকে নেমে গেলাম, যে দেখি আমরাও যদি একটু পাটা ভেজাতে পারি। তো নামাটা খুবই মানে শক্ত ছিল এর উপর দিয়ে, আমরা তো জানি না যে আগের থেকে নামার জায়গা ছিল ওই পাশে। তো আমরা এই দিকে চলে এসেছি যেহেতু, ওই জন্য আমরা এর ওপর থেকেই টপকে আস্তে আস্তে সবাই মিলে নেমেছিলাম। তো নেমে বেশ ভালোই লাগলো চারপাশটা। আর সমুদ্রেতে তখন আর কি ভাঁটা ছিল, ঢেউটা একটু অল্পই ছিল। তো সারা লোকজন সবাই মানে ঘুরছিল। আর এই যে সূর্যটা আস্তে আস্তে উঠেই গেল, আর সূর্যটা যেই উঠলো প্রচণ্ড রোদের তাপও হয়ে গেল। আর এই যে আমি একটু দাঁড়িয়েছিলাম, আর এই একটা স্টারফিশ মানে আর কি বাচ্চা, ও দেখি মানে ভেসে আমার পায়ের উপরে এসে পড়লো। তো আমি এটাকে আস্তে করে তুলে নিয়ে বেশ ভালো করে দেখে নিলাম, নিয়ে আমি আবার এটাকে একটা প্যাকেটিং করে রেখে দিলাম, ঘরেতে নিয়ে এসে আমার মেয়েকে দেখাবো বলে। ও খুব বলছিল যে আম্মা স্টার ফিশ দেখবো। তো ওকে তো নিয়ে যাইনি ভোরের বেলা, ও ঘুমাচ্ছিল, তো ওর জন্য নিয়ে এসেছিলাম। ও দেখে খুবই খুশি হয়েছিল। তারপরে এই যে পাশের মাছ বাজার ছিল, আমরা সেই মাছ বাজারে আসলাম দেখতে। তো ইলিশ মাছের সাইজগুলো বেশ সুন্দরই ছিল, দেখছিলাম কাঁকড়াও ছিল প্রচুর রকমের। আর সামনে একটা বড় শঙ্কর মাছও ছিল। বেশ ভালো লাগলো মাছগুলো দেখে, মানে বিভিন্ন রকমের পমফ্রেট মাছ, আরও অনেক রকমের মাছ। এই সব মাছগুলো দেখার জন্যই কিন্তু মোহনাতে বেশি অংশ লোকেরা আসে, বা আমরাও এসছিলাম দেখতে। তো তারপর মোহনা থেকে পার হয়ে আমরা চলে আসলাম তাজপুরে। তাজপুরটাও বেশ খুবই সুন্দর ছিল, তবে এর আগের বারে যখন এসেছিলাম তখন এত সুন্দর ছিল না, কারণ সেই সময় আমফান ঝড় হয়ে না মানে প্রচুর সব ক্ষয়ক্ষতি হয়ে গেছিলো। তো এবারে এসে দেখলাম যে নতুন করে সব কিছুই আবার সাজানো হয়েছে, বেশ খুবই ভালো লাগছিল। হাওয়া হচ্ছিল, একটু রোদ ছিল, কিন্তু সেটা গায়ে লাগছিল না, মানে এত সুন্দর একটা ওয়েদার ছিল। আর চারপাশটা বিভিন্ন রকম মানে শোপিস দিয়ে সাজানো ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তো এগুলো চারপাশটা ঘুরে আমরা আবার আস্তে আস্তে চলে গেলাম মানে নিচে সমুদ্রের ধারে, কারণ দীঘাতে তো আমি একবারও নামিনি, দীঘার সমুদ্রে নামি না আসলে। তো এইখানটায় বেশ ভালো লাগছিল, আর বেশি ঢেউও ছিল না, তাই গিয়ে একটু দাঁড়িয়ে চারপাশটা ঘুরলাম আর একটু পাটাকে ভিজিয়ে নিলাম। আর আগে একবার মোহনাতে নেমেছিলাম, ওখানেও পা ভিজিয়েছিলাম। আর এই যে আমার মেয়ে সব ঝিনুক কুড়িয়ে কুড়িয়ে চারিদিকে আমাকে নিয়ে আসছে দেখতে। তো ও আমাকে বলছে আম্মু আমি তোমাকে ভালোবাসি, এই দেখো আমি কি করছি। তাই বললাম করো দেখি। ভালোবাসাটা দেখে আমার বেশ খুবই ভালো লাগলো, বাচ্চা মানুষ হয়ে যে এত সুন্দর মানে আমাকে ভালোবাসা দেবে আমি বুঝতে পারিনি। দেখো কি সুন্দরভাবে করলো,
আমারও খুব ভালো লাগলো দেখতে। আর এই যে এটা আমার ছোটো বোনের ছেলে, ও উপরে ছিল, ও আবার আস্তে আস্তে নিচে এসছে, ও এখন যেতে ভয় পাচ্ছে, মানে প্রথমবার তো পানিতে পা ভেজাচ্ছে, মানে এরকম সমুদ্রে, ওই জন্য আস্তে আস্তে কেমন করে যাচ্ছে। তারপরে আর উঠতে চায় না, কি জেদ কান্না। তো ওখান থেকে ঘুরে আমরা আবার চলে আসলাম শঙ্করপুরে। শঙ্করপুরটাও মানে এটাও নষ্ট হয়ে গেছিলো আমফান ঝড়ে, তো এটাতেও মানে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়েছিল, বেশ ভালো লাগছিল, বসার জায়গাগুলোও ছিল। তো আমরা রৌদ্র ছিল বলে আর বসিনি, তবে সাইডে অনেক বসার জায়গা করা ছিল, সেগুলোতে বসেছিলাম সবাই মিলে। আর এই যে সুন্দর করে চারপাশটা গুছানো ছিল, সাজানো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর লোকজনও বেশি ছিল না, বেশ নির্জন নিরিবিলি পরিবেশ। তো তারপরে আমরা অনেক ঘোরাঘুরি করেছিলাম, যেহেতু কষ্ট হয়ে গেছে ওই জন্য চলে আসলাম ডাবের দোকানে। কে কোন ডাবটা খাবে সেটাই চয়েস হচ্ছিল। তো উনি বলছিলেন কোন ডাবটা ভালো, আমাদেরকে দিচ্ছিলেন। তো আমরা ডাব খেয়ে পাশে ওই যে ওখানটায় বসেছিলাম, আর চারপাশটাকে একটু দেখছিলাম, যেহেতু চলে আসবো 2-5 মিনিটের মধ্যে, আর বেশিক্ষণ বসবো না ওই জন্য। তো আসার সময় আমাদের গাড়িওয়ালা ড্রাইভার ভাই বললেন যে তোমরা তো ট্রেনে করে এসছো, এটা হচ্ছে দীঘার মেন গেট, যারা বাসে করে বা গাড়ি করে আসে তারা এখান থেকেই এন্ট্রি নেয়, তো তোমরা একটু এখানে দাঁড়িয়ে একটু ছবি করে নাও বা ভিডিও করে নাও। তো আমরা দাঁড়িয়ে সেগুলোই করে নিলাম, দিয়ে দুপুরবেলাতে আমরা আবার চলে আসলাম খাবার জন্য। তবে দুপুর না, আজকের অনেকটাই লেট হয়ে গেছিলো খেতে, প্রায় তখন 4টে মতন 4:45 কি 4টে বাজতে 10 মিনিট বাকি এরকম হবে। তো কী আর করা যাবে, অনেক ঘোরাঘুরি করেছি, তারপরে এসে চান ধান করতে দেরি হয়ে গেছে। তো আমাদের খাবার চলে এসেছিলো, খাবারগুলো বেশ ভালোও ছিল আর অনেক সুস্বাদুও ছিল, খাবারগুলো খেতে খুবই ভালো লাগছিল। মানে কি আর বলবো, যেমন আর কি খুবই টেস্ট ছিল। যাকেই আমরা বলছিলাম যে ভালো খাবারের হোটেল কোনটা, তো সবাই বলছিলেন এই হোটেলেই তোমরা যাও, খাবারটা খুবই ভালো হবে। তো সত্যি সেই হিসাবে আমরা এসেছি, তো দেখলাম যে না, সত্যি খাবারগুলো অনেক সুন্দর ছিল। তো তারপরে আমরা ঘরেতে এসে রেস্ট নিয়ে একটু যে যার মতন ঘরেতে বসে, তারপর সন্ধ্যার পরে আমরা বেরিয়ে পড়লাম ঢেউসাগরের উদ্দেশ্যে। তবে অনেকটাই তখন সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় 7টা বেজে গেছিলো, কারণ খেতে দেরি হয়ে গেছিলো, আর ঘরে এসে একটু রেস্ট নিতে গিয়ে আরও দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমরা যাচ্ছি ঢেউসাগরে, দেরি হলে আর কি করা যাবে, খোলা থাকে অনেকক্ষণ। আমাদের তো জাস্ট একটু ঢেউসাগরটা দেখার ব্যাপার, বেশিক্ষণ তো থাকবোও না আর বেশিক্ষণ বসবোও না, তারপরে দেখি আবার কোথায় আসা যায়। তো মানে আবার ওল্ড দীঘাতেই ফিরে আসতে হবে। তো এই যে এগুলো হচ্ছে নিউ দীঘার পাশে যে হোটেলগুলো আছে, এইগুলো বেশ হোটেলগুলো বেশ ভালো ছিল। আর আমরা প্রায় ঢেউসাগরের কাছে এসেও গেছি। এই যে ঢেউসাগরের মধ্যে আমরা চলে এসেছি, আর মানে অনেকটাই চলে এসেছি ভিতরে, প্রায় শেষের দিকে। তো এখানে দেখলাম যে এই আইসক্রিম আলাটা একটু আচ্ছা, এরা কি একটু পাগল মতন হয় নাকি, এরকম কেন করে আমি ভেবে পাই না। মানুষকে ভালোভাবে দিয়ে দিলে হয়ে যায়, কিন্তু কেন যে এরকম করে, একটু মানুষকে হয়রানি করে, তাই না, বেশ একটু হাসানোর জন্য। তো আমি একটু দাঁড়িয়ে একটু ছবি করলাম। তো তারপর এখানে বড়দের জন্য অনেক কিছু ছিল, তারা যা চড়তে পারবে, বা বাচ্চাদের জন্য গেমস খেলার জায়গাও ছিল, তো সেদিকে আর আমরা যাইনি। আর একদম ছোট বাচ্চাদের জন্য বা তারপরে কিছু বড় বাচ্চাদের জন্য এই যে একটু চিড়িয়াখানা মতনও করা ছিল। তো আশপাশটা বেশিটা না, অল্প একটুই ছিল 2-1 জায়গায়। তো ওখান থেকে আমরা সব ঘুরে আবার এই যে ঢেউসাগরের এবার ভিতরে আমরা যাচ্ছি। ওগুলো আগে যেগুলো ছিলাম ওটা বাইরের সিন ছিল, এবার এটা ভিতরে একদম মানে সমুদ্রের কাছেই প্রায় চলে এসেছি আমরা। তো সুন্দর করে লাইটিং করা ছিল। এর আগের বারে যখন আমরা এসেছিলাম ঢেউসাগরে, তখন এত সুন্দর করা ছিল না, তখন অবশ্য নতুন নতুন চালু করছিল, অনেক কাজও হচ্ছিল সাইডে, এখনও হচ্ছে, তবে এত সুন্দর করা ছিল না, এখন যেমন সুন্দর হয়েছে। আর এই যে একটা ময়ূর মতন আছে, এটা একদম সমুদ্রের পাড়ের ধারেই, তবে এটাকে কি বলে আমি জানি না, তবে এটাকে সাজানো আছে, বেশ সুন্দর করে সাজিয়ে রেখে লাইটিং করে রেখেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট।